As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীর সমাধান, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা শরীর সমাধানের 212তম পর্বে উপনীত হয়েছি এবং অন্যান্য দিনের মতো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আজও আপনাদের সঙ্গে আমরা ঘণ্টাব্যাপী থাকছি। আপনাদের করা যেমন জিজ্ঞাসার জবাব কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ইউটিউব চ্যানেল পেজ এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা অন্যদের কাছে শেয়ার করে দিতে না ভুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে বেশি থেকে বেশি অংশগ্রহণ করবার তৌফিক দান করুন। চলুন তাহলে আমরা বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে এবং সে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। মারুফ হাসান আপনি লিখেছেন, জাতীয় কারিকুলামে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার বিষয় যুক্ত করার প্রতিবাদ করায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, অথচ তিনি দৃশ্যত সে বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়ম লঙ্ঘন করেননি, বরং তিনি সরকারি একটি সিদ্ধান্তের প্রতিবাদ করছেন। সে বিশ্ববিদ্যালয় এরকম গায়ে পড়ে প্রতিক্রিয়া দেখানোর কীভাবে দেখেন? দেখুন, প্রথম কথা হলো যে আমরা খুবই মর্মাহত এ ধরনের একটি কাজে এবং অবাক হয়েছি যে একটি প্রতিষ্ঠান যারা মানবাধিকারের কথা বলে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, আধুনিকতার কথা বলে, যারা অনেক লম্বা লম্বা কথা বলে মানুষকে, এ মানুষগুলো এতটাই অ্যাগ্রেসিভ, তারা এতটাই উগ্র এবং তাদের মধ্যে এতটাই জিঘাংসা, যেটা আমরা আসলে আগে কল্পনাও করিনি। একজন শিক্ষক তার মত প্রকাশ করেছেন, সে প্রতিষ্ঠান হয়তো তার মতকে লালন করে না। একজন ভিন্ন মতের মানুষকে এভাবে দমন করতে হবে যে মুহূর্তের মধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে হবে, হোক সেটা চুক্তিভিত্তিক নিয়োগ কিংবা হোক সেটা চুক্তিভিত্তিক নিয়োগই নয়, শুধুমাত্র খণ্ডকালীন শিক্ষকতা, যেটাই হোক না কেন, হঠাৎ করে শুধুমাত্র তার মত প্রকাশটা তিনি পরিষ্কারভাবে করেছেন আর তখনই এই খড়গহস্ত হয়েছেন তারা সন্দেহাতীতভাবে। এটি তাদের যে আচরণগত ত্রুটি, তাদের যে মানুষের অধিকারের ব্যাপারে মুখরোচক কথা বলার সাথে বাস্তবতার কোনো মিল নেই, সেটির একেবারে উৎকৃষ্ট একটি প্রমাণ। যদি বলেন যে বইয়ের পাতা ছিঁড়েছেন তিনি সেজন্য বরখাস্ত করেছেন, তো বইয়ের পাতা ছিঁড়লেও তো তার বক্তব্য শোনা দরকার ছিল, বিষয়টা তদন্ত করা দরকার ছিল, ন্যূনতম কোনো আলাপ আলোচনা ছাড়া। যদিও তারা স্বীকার করছেন না যে এই কারণে তারা বরখাস্ত করেছেন, কিন্তু তারা যদি মনে করেন দুনিয়ার সব মানুষ তাদের মতো তারা যেভাবে বোঝাবেন সেভাবে বুঝতে চেষ্টা করবেন, অথবা সব মানুষ বোকা, তাহলে সেটা তো আর সেটা নিয়ে তো কিছু বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এটা নিয়ে ইতিমধ্যে দেশের সর্বস্তরের মানুষ জাগ্রত হয়েছে এবং আমি আশা করব যে উসিলা অন্তত এই প্রতিষ্ঠানগুলোর যে দুর্বিসন্ধিমূলক কার্যক্রম সে সম্পর্কে সাধারণ মানুষ বুঝতে পারবে। এদেশে বহু সমস্যা রয়েছে, তারা এদেশে মানুষকে সমকামী বানাবার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের মতের বিরুদ্ধে গেলে তারা যে কতটা উগ্র হতে পারে এই ঘটনার মধ্য দিয়ে সেটি আবারও প্রকাশ পেয়েছে। আমি আশা করব যে এই সমস্ত তথাকথিত সুশীলদের ব্যাপারে যাদের চোখ কান এখনও খোলেনি, তো এই সমস্ত ঘটনাকে তারা একটু বিবেচনা আনবেন এবং আশা করা যায় তাদের চোখ কান খুলবে। মঈনুদ্দিন আপনি লিখেছেন, যেসব প্রতিষ্ঠান লিঙ্গান্তরবাদ সমর্থন করে এবং এই মতবাদের প্রসারের কাজ করে তাদের ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? সেসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করা উচিত হবে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে
পরিষ্কারভাবে যারা আমাদের ধর্ম, আমাদের এদেশের মানুষের চিন্তা চেতনা সংস্কৃতির বিরুদ্ধে নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত এবং যারা বাইরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে, বাহির থেকে মোটা অঙ্কের ফান্ড পেয়ে যারা সেগুলোকে হালাল করার জন্য এদেশের মানুষের উপর এ ধরনের অপসংস্কৃতিকে চাপিয়ে দিচ্ছে, পশ্চিমা আবর্জনা এখানে এনে হাজির করাচ্ছে, সেই মানুষগুলোকে সন্দেহাতীতভাবে আমাদের চিহ্নিত করা উচিত এবং তাদেরকে সর্বতভাবে বয়কট করা উচিত। শুধু তাদেরকেই নয়, যারাই আমাদের চিন্তা দর্শন, এদেশে মানুষের চিন্তা, এদেশে মানুষের বিশ্বাস, এদেশে মানুষের যে আপনার কৃষ্টি কালচার, সেগুলোর বিরুদ্ধে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে জড়িত হয়ে যাবে, সেই মানুষগুলোর উপরে আমাদের সচেতন হতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে কোনোভাবে আমরা তাদের কোনো পণ্য কিনে অথবা কোনোভাবে তাদের সাথে ইনভলভ হয়ে সহযোগিতা করা উচিত হবে না। সন্দেহাতীতভাবে এটি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এদেরকে সর্বতভাবে বর্জন করা এবং তাদের মুখোন্মোচন করার। জাহান এআইডি থেকে আপনি লিখেছেন, শিখদের গুরু দুয়ারায় প্রতি শুক্রবার সব ধর্মের লোকদের দুপুরে যে খাবার খাওয়ায় সেখানে মুসলিমরা কি খেতে পারবে? দয়া করে জানাবেন। প্রথম কথা হলো, এই খাবার তারা যে খাওয়ায় সেটার উদ্দেশ্য কী? তাদের ধর্মের প্রতি মানুষকে দুর্বল করা বা তার ধর্মের প্রচারের অংশ হিসাবে যদি হয়ে থাকে, অবশ্যই সেটি বর্জন করা উচিত। বিশেষ করে আমি পৃথিবীর কোনো কোনো দেশে দেখেছি যে শিখরা বিভিন্ন রকমের খাবার বিতরণ করে, বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে এবং সেগুলোর সাথে তাদের ধর্মের প্রচারপত্র ইত্যাদি বিলি করে থাকে। তো এই সমস্ত জায়গায় গিয়ে সেখান থেকে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই সেটি বর্জন করা উচিত মুসলমানদের এবং সেটা গ্রহণ করা উচিত নয়। এছাড়া এটা পুজোর প্রসাদের মতো বিশেষ কোনো বরকতপূর্ণ খাবার মনে করে মানুষ খায় কিনা আমি জানি না, যদি হয়ে থাকে তাহলে সেটিও নিষিদ্ধ হবে। আর এমনিতে যদি সাধারণভাবে মানব সেবার অংশ হিসাবে খাওয়ায় তাহলে সেক্ষেত্রে সেটি খেতে অসুবিধা নেই। দেখতে হবে বিষয়টি কোন উদ্দেশ্যে করা হয় এবং তার মধ্যে কি আছে না আছে সেটি। আসমা বেগম আপনি লিখেছেন, আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে ইসলাম নিষেধ করেছে, তবে যে সকল আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে ক্ষতির আশঙ্কা থাকে, এমনকি এর আগে কয়েকবার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, সে সকল আত্মীয়ের সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে? যে সমস্ত আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং ইতিমধ্যে বিভিন্নবার প্রমাণিত হয়েছে, অবশ্যই আপনি তাদের সাথে দূরত্ব বজায় রাখতে পারেন। সম্পর্ক ছিন্ন করা বলতে একেবারে মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ছিন্ন করার তো প্রয়োজন নেই। আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য দূরত্ব বজায় থাকলেন, দূর থেকে সম্ভব হলে হাই হ্যালো করলেন, যদি ক্ষতির আশঙ্কা না থাকে অন্তত এতটুকু করলেন, তার কল্যাণ কামনা করলেন, তার জন্য হেদায়েত দোয়া করলেন, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ইসলাম আপনাকে মোটেও এটা বলে না যে আপনি ক্ষতিগ্রস্ত হলেও যে তার সাথে গায়ে মাখামাখি করতে হবে, তার সাথে মেশামেশি করতে হবে, মোটেও সেরকম না। আত্মরক্ষার অধিকার এবং সুযোগ আপনার অবশ্যই আছে, তবে যতটুকু প্রয়োজন আত্মরক্ষার জন্য ততটুকুই আপনি দূরত্ব বজায় রাখবেন। মোহাম্মদ উদ্দিন আপনি লিখেছেন, 5 ওয়াক্ত নামাজের ভেতর কেন শুধু 3 ওয়াক্ত নামাজে কোরআন কারীমের তেলাওয়াত প্রকাশ্যে পড়তে হয়? এর হিকমত, এর রহস্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এটি জানান নাই, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেন নাই। ওলামা ইকরাম গবেষকগণ অনেক গবেষণা করে নানা রকমের মত দিয়েছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে শুধু এটি নয়, বিভিন্ন ইবাদতের সির রহস্য এগুলো সম্পর্কে তার পূর্ণাঙ্গ বই রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটি যে কোরআন এবং হাদিসে কোথাও এগুলো রহস্য আমাদেরকে জানানো হয়নি। যেগুলো গবেষকরা বলেছেন এগুলো তাদের বিভিন্ন ধরনের গবেষণা মাত্র, এর বাইরে কিছু নয়। অতএব এ বিষয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ন্যস্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ করেছেন তার প্রত্যেকটাই আমাকে আমার বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থার আর জায়গাটা থাকলো কোথায়? আমার বিবেক বুদ্ধি কি আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধের রহস্য উদ্ঘাটন করে ফেলতে পারে? এরকম কি আদৌ সম্ভব যে মহান সৃষ্টিকর্তার সকল নির্দেশের রহস্য আমি উদ্ঘাটন করে ফেলবো? এটা মোটেই যৌক্তিক না যে সবগুলো মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে মহান সৃষ্টিকর্তার সব কিছু রহস্য উদ্ঘাটন করা সম্ভব। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার এই নির্দেশের মধ্যে হেকমা রয়েছে সে বিশ্বাস করতে হবে। ফায়জুল হাকিম লা ইয়াখলু হেকমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তিনি হাকিম, মহান প্রজ্ঞা অধিকারী, যার কারণে তিনি যা করেছেন, যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন তার প্রত্যেকটার মধ্যেই হেকমত রয়েছে। তবে সব হেকমত আমাদের জানাটা আবশ্যক নয়। আমরা অনেক কিছু পৃথিবীতে জানি না, বিশেষ করে আমাদের চাইতে অনেক জ্ঞানীদের সব কথাই যে আমাদের বুঝে এসে যায় তা নয়, কিন্তু তাদের প্রতি আস্থা এবং নির্ভরতার একটা জায়গা থাকে।
এমনি শাওন আপনি লিখেছেন, ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে? ইচ্ছে করে যদি আপনি নামাজ কাজা করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আদায় করেন তো আদায় হয়ে যাবে, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা এটা কুফুরি। এই কুফুরি করলেই মানুষ কাফের হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা সম্পর্কে হাদিসে বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো। এখানে কুফুরি করলো বলতে কাফের হয়ে যাওয়ার অর্থটা যেমন হতে পারে, আবার সেটার ব্যাখ্যা জাস্ট কুফুরি করেছে, এটা কুফুরি কাজ। সব কুফুরি কাজ বা সব কুফুরি মানুষকে কাফেরে পরিণত করে না, ছোট একটি পার্থক্য এখানে আছে। তো এই জন্য ওলামাদের বা ইমামদের এবং এক্ষেত্রে স্কলারদের একাধিক মত রয়েছে। অনেকেই বলেন যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় জেনে শুনে সালাত ত্যাগ করলে তার ইমান থাকে না। অন্যরা অবশ্য বলেছেন যে এরকম অবস্থাতেও মানুষের ইমান থাকে, যদি তার মধ্যে পরবর্তীতে অপরাধ বোধ কাজ করে বা ওই সময় অপরাধ বোধ কাজ করে, তাহলে সে বেঈমান হয় না। তো এই দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী আমরা মনে করি। মোহাম্মদ আবদুল্লাহ মাজিদ আপনি লিখেছেন, এক লোক আমার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছিল 20 বছর আগে। সর্বোচ্চ চেষ্টা করার পরও টাকাগুলো দেয়নি। এখন 20 বছর পর টাকাগুলো ফেরত দিতে রাজি হয়েছেন। এখন জানতে চাই এই টাকার জাকাত কিভাবে দিতে হবে। এখন যদি আমি এই টাকার জাকাত দেই তবে তো সব টাকাই শেষ হয়ে যাবে। দেখুন, জাকাত দিয়ে যেতে হবে। ঋণের টাকা যিনি ঋণ দিয়েছেন, যিনি টাকার মালিক, তিনি জাকাত দিবেন, কারণ টাকার মালিক তিনি। যদিও অনেক ওলামা ইকরাম বলেছেন যে ঋণের টাকা বহু বছর পেলে শুধু শেষ যে বছর পেয়েছে ওই বছর জাকাত দিতে হবে। ইবনে সামির রহমতুল্লাহ সৌদি আরবে তিনি এই মত পোষণ করেন, তবে এটা অন্যান্য ওলামাদের মতের খেলাফ। অন্যান্য ওলামা ইকরামের মত হলো যে টাকার যিনি মালিক, যিনি ঋণ দিয়েছেন, তিনি জাকাত দিবেন। হ্যাঁ, বাহ্যিকভাবে মনে হতে পারে যে আমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে, তো আমি যদি অনেক বছরের পাওনা জমিয়ে রাখি তো পরিস্থিতি এরকম হবেই। প্রতি বছর দিলে তো এরকম হতো না। আর ইসলাম চায় যে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যে টাকা আছে, আমাদের যে অর্থকড়ি আছে, সেগুলোকে আমরা রুলিংয়ে রাখি। একজন মানুষের কাছে 20 বছর ধরে ফেলে রেখেছি, নিশ্চয়ই আমি সেটা আদায়ের জন্য যথাযথ উদ্যোগ নেইনি, তাহলে সেটা 20 বছর ধরে পড়ে থাকার কথা নয়। আর যদি ওই ব্যক্তির কাকে আমি রহমই করতে চাই, অনুগ্রহই করতে চাই, তাহলে তো সে টাকার দাবি আমার রাখার কথা নয়, বরং সেটা দাবি ছেড়ে দেওয়ার কথা। তো খোলাসা কথা হলো যে জাকাত আমাকে দিয়ে যেতে হবে। সেটা যদি জমি অনেক টাকা বেশি হয়ে যায় তো মেনে নিতে হবে। জাকাতকে এটাকে জরিমানা বা অর্থদণ্ড এরকম কোনো কিছু হিসাবে ট্রিট করা যাবে না, বরং এটা আমার আখিরাতের পুঁজি। আমি 20 বছর তাকে ছাড় দিতে পেরেছি, তো আল্লাহর জন্য 20 এই টাকা আমি দান করতে পারি না আল্লাহর কাছে বিনিময়ের আশায়। বিষয়টা দৃষ্টিভঙ্গির ব্যাপার। রোমানা শেখ আপনি লিখেছেন, বিড়াল খাটের উপর পেশাব করলে কীভাবে পাক পবিত্র করব। খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে, অন্য কিছু আছে, যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে, কারণ না পাক। আর যদি আপনার জাস্ট কাঠ বা খাটের যে কাঠ, খাটিয়ার মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে, সেগুলো ধোয়া অসম্ভব হলে, দুঃসাধ্য হলে, তাহলে সেক্ষেত্রে সেটা যদি ইয়ে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ, তার চিহ্ন এগুলো চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ আপনার জাজিম ইত্যাদি রেখে তোষকে রেখে শোয়া যাবে। আর যদি জাজিম তোষকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে কোনোভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি দূর করে ফেললেই সেটা পাক হয়ে যাবে। আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয় তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই, এমনকি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। রোমানা তানহা আপনি লিখেছেন, আমার 6 বছরের একটা মেয়ে প্রায় 1 মাস অসুস্থ থাকার পর মারা গেছে, সে কি জান্নাতি? আমি প্রায় স্বপ্নে দেখি অসুস্থ, এর কারণে ওর জন্য আমাদের করণীয় কি? দেখুন, একটা ছোট বাচ্চা মানুষ মারা গেছে, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে সেই জান্নাতের মেহমান হবে। তবে এই বাচ্চা, তার জন্য আপনাদের কিছু করার নাই, আপনারা দোয়া করবেন যেন সে আপনাদের জন্য সুপারিশকারী হতে পারে, কিয়ামতের ময়দানে যেন সেই সৌভাগ্য আপনাদের অর্জন হয়, সেই সুযোগ যেন আল্লাহ তাআলা দান করেন, এই দোয়াটা করতে থাকবেন। এর বাইরে আর কোনো বিশেষ কিছু করার নেই। আর 1 মাস পর অসুস্থ ছিল, তারপরে মারা গেছে, স্বাভাবিক যে আপনারা তাকে স্বপ্ন দেখবেন, এবং অসুস্থতার সেই দৃশ্যগুলো যেহেতু বারবার আপনাদের স্মৃতিতে ভেসে ওঠার কথা সাধারণ অবস্থাতেও, অতএব ঘুমের মধ্যে এটা দেখা অস্বাভাবিক কিছু নয়। অতএব এটাকে ভিন্ন কোনো ব্যাখ্যা বা মানে সূক্ষ্ম ইঙ্গিতমূলক কোনো কিছু বলে আমি মনে করছি না। এমডি রাজ আহমেদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অভিশাপের ব্যাপারে ইসলাম কি বলে? অভিশাপ কি পুরো একটা বংশে লাগতে পারে কিনা?
প্রথম কথা হলো যে অভিসম্পাত করা ভালো জিনিস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন তাআন ছিলেন না, হাদিসে পরিষ্কার বলা হয়েছে তিনি অভিসম্পাতকারী ছিলেন না। অভিসম্পাত করা এটা কোনো ভালো জিনিস না। আল্লাহ তাআলা অভিসম্পাত করা মানে কি? আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করা, তার মানে বদদোয়া করা। তো এটা ভালো কোনো জিনিস না। যে কোনো মানুষকেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে বলা এটা অনুচিত কাজ। যত ভুল কাজই করুক না কেন তার জন্য হেদায়েতের দোয়া করা, আল্লাহ যেন তাকে সংশোধন করেন। কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক সে, এই চাওয়া কোনো মুসলমানের হতে পারে না। তো এটি একটা বিষয়। আর দ্বিতীয় কথা হলো যে অভিশাপ কি পুরো বংশে লাগতে পারে কিনা। দেখুন, অভিশাপ এটা বদদোয়া, অভিশাপ এটা কোনো ব্যক্তির যদি এটার হকদার হয়ে থাকে, উপযুক্ত হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি জালেমের বদদোয়া, জালেমের মনের কষ্টের কারণে, মাজলুমের বদদোয়া, মাজলুমের মনের কষ্টের কারণে জালেমের ক্ষতি হতে পারে। কিন্তু এর মানে এই না যে পুরো বংশের উপরে সেটি লেগে যাবে। আমাদের দেশে এটি বহুল প্রচলিত আছে যে পুরো বংশ শেষ হয়ে গেছে অভিশাপে। এগুলো আসলেই আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনে অন্যজনের পাপের বোঝা বহন করবে না। বিধায় কেউ যদি অন্যায় করে থাকে তার পাপের বোঝা পুরো বংশ বহন করবে, এরকম অনাচার বা এরকম অন্যায্য কথা ইসলাম বলেনি। যার কারণে কেউ যদি কোন কারণে অভিশপ্ত হয়ও তার পুরো বংশ ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু সেরকম না। ইবলিসের যে ব্যাপারটা হোক, যে ইবলিস আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত, এবং অভিশপ্ত তার পুরো জাতি, তার সমস্ত বংশধর, সে বিষয়টা এই জন্য যে তারাও ইবলিস, তারা ইবলিসি থেকে কেউ সরে আসেনি, আসার মতো বিষয়ও নাই সেখানে। এখন একজন মানুষ তিনি কোনো অন্যায় করেছেন, অভিশপ্ত হয়েছেন, তার পরিবারে কেউ ভালো কাজ করেছেন, ইমানদার হয়েছেন, তো সেক্ষেত্রে তিনি অভিশপ্ত হতে যাবেন কেন? এই জন্য পুরো বংশগত অভিশাপ লেগে যায়, এটা জেনারেলি সঠিক কোনো বিষয় নয়। আলাউদ্দিন আপনি লিখেছেন, ভারতের বাবরি মসজিদের স্থানে রাম মন্দির উদ্বোধন হলো, এ নিয়ে দৃশ্যমান কোনো প্রতিবাদ দেখা গেল না। শুনতে অবাক লাগলেও রাম মন্দিরের প্রাসাদ হিসাবে চাল গিয়েছে বাংলাদেশ থেকেও। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় যে ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করা হলো, ভেঙে ফেলা হলো, সেখানে রাম মন্দির উদ্বোধন করা হলো। গোটা পৃথিবী যেন নীরব হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে। আয়া সোফিয়ার যে ব্যাপারটা সেটা অনেক আগে থেকে মীমাংসিত, এবং সেটা ঐতিহাসিক একটা বাস্তবতা রয়েছে, অত্যন্ত স্পষ্ট এবং প্রমাণিত। রাম মন্দিরের বিষয়টা সেরকম না। রাম মন্দিরের বিষয়টা একেবারেই কাল্পনিক, একেবারেই আপনার অপ্রমাণিত একটি বিষয়। জাস্ট ধর্মীয় একটি বিশ্বাস থেকে তারা মুসলমানদের এই মসজিদকে ভেঙে ফেলেছে। গোটা পৃথিবী চুপ হয়ে গেছে। কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামতগুলোর অন্যতম একটি হলো পৃথিবীতে অনাচার, জুলুম এবং স্বেচ্ছাচারিতা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সেটাই মহাসত্য হয়ে যাবে, সবাই মেনে নেবে, গাওয়া সওয়া হয়ে যাবে। আজকে যেন সেরকম একটা চিত্রই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেখানে রাম মন্দির হচ্ছে, বাংলাদেশ থেকে প্রতিবাদ তো দূরের কথা, উল্টা বরং প্রসাদ গিয়েছে, সেটার উদ্বোধনের জন্য চাল গেছে প্রসাদ হিসাবে আমরা দেখেছি গণমাধ্যমে। আমি মনে করি যে এই ঘটনা আমাদের উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে। এ ধরনের দৃষ্টান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এ ধরনের দৃষ্টান্ত যেন পরবর্তীতে আর স্থাপন না হয়। এমনকি যেটি হয়েছে সেটি এখনও সুযোগ আছে সংশোধন করার, এখনও সুযোগ আছে সেটির ব্যাপারে মানুষের বোধোদয় হওয়ার। অন্তত বিবেকবান মানুষরা তাদের জায়গা থেকে প্রতিবাদ, এই ঘৃণ্য কাজের প্রতিবাদ তাদের জানাতে থাকা উচিত, অন্যায় কাজের প্রতিবাদ জানাতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকল ষড়যন্ত্র থেকে। মোহাম্মদ জাহিদ আপনি লিখেছেন, আমি একজন নাবিক, বেশি সময় মুসাফির থাকতে হয়। প্রশ্ন হলো, আমি কি কসর নামাজ ছাড়া অন্য সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে? নাবিক হিসাবে আপনাকে বেশিরভাগ সময় যেহেতু সফরে থাকতে হয়, অতএব সফরে থাকা অবস্থা আপনি কসরের নামাজ পড়বেন। আর যদি আপনার সাথে আপনার ফ্যামিলি সহ থাকে ওখানে জাহাজে, এবং পুরো আপনার বাসার মতোই সেখানে আপনারা থাকেন, আপনাদের আবাসনই হয় একরকমের সেটা, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসরের সুবিধা পাবেন না, বরং পুরো নামাজ পড়বেন। নর্মালি ওরকম হয় কম। যদি একাকি আপনি থাকেন সফরে এবং আপনার বাসা, বাড়ি, ফ্যামিলি দূরে থাকে, জাস্ট আপনি এখানে কাজের জন্য আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন, এবং যত লম্বা সময় ধরেই জার্নি হোক না কেন আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন, যেহেতু এটা জার্নিতে আছেন, আপনি সফরেই আছেন। এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি? তারা আর পড়া গেলে একামত দেয়া লাগবে কিনা একটু বলবেন।
হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন না। নর্মালি স্বামী স্ত্রী একসাথে যখন জামাতে দাঁড়ান তখন যেরকম স্বামী স্ত্রী একজন সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন, স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না, বরং সেখানে স্বামীকে সামনে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয়। এবং এই ক্ষেত্রেও স্বামী তার স্ত্রীর ইমামতিও করবেন, আবার একামত দিবেন, একামত দিয়ে তারপর তিনি ইমামতি করবেন। আয়েশা সিদ্দিকা লিখেছেন, আমি একজন প্রকৃত দিনদার মানুষকে বিয়ে করতে চাই, কিন্তু কোনো দিনদার ছেলের পক্ষ থেকে আমার বিয়ের প্রপোজাল আসে না। এটি নিয়ে খুবই দুশ্চিন্তা আছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন দিনদার জীবন সঙ্গীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ তালা আপনার জন্য সেই ব্যবস্থা করুন, আমরা মনে প্রাণে দোয়া করি। এবং সেই সাথে দিনদার পাত্র পাত্রীর যে সমস্ত গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে, বিভিন্ন রকমের উদ্যোগ আছে, সেগুলোর সাথে আপনি ইনভলভ হতে পারেন, যোগাযোগ করতে পারেন। আশা করা যায় আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করবেন। মোহাম্মদ মামুন হুসাইন আপনি লিখেছেন, পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে? দেখুন, পেশাব এবং পায়খানা কেবলার দিকে ফিরে করা নিষেধ, অতএব পূর্ব বা পশ্চিম দিকে বসালে সেটি গুনাহ হবে অবশ্যই, বরং উত্তর দক্ষিণে করা উচিত, বা পূর্ব পশ্চিমকে অ্যাভয়েড, মানে কেবলাকে অ্যাভয়েড করা উচিত। কেবলাকে সামনে কিংবা পিছনে রেখে টয়লেটের ওয়াশরুমের কাজ সারা উচিত না। যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন সে সমস্ত দেশে এই সুযোগ নেই, যেখানে নাই নিরুপায় সেখানে আপনি সম্ভব হলে কেবলাকে অ্যাভয়েড করে বসবেন, আর সম্ভব যদি না হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে এটা বড় কোনো গুনাহ হবে না। তারপর আপনি নিরুপায় হিসাবে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। তবে যদি সেখানে সেটা পরিবর্তন করার কোনো স্কোপ থাকে, সুযোগ থাকে, সেই উদ্যোগ আপনার নেওয়া উচিত। আর এই জন্যই তো অমুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করার ব্যাপারে ইসলাম নিরুৎসাহিত করেছে, কারণ সেখানে দিন এবং ইসলাম পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হয় না। আলী আসগর লিখেছেন, একজন দাবি করেছেন আপনি সরকার এক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে অপ্রাসঙ্গিকভাবে একটি ইসলামী দল সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। এ নিয়ে অনেকে লেখালেখিও করছেন, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ভাই আলী আসগর, এ ধরনের লেখা আমারও চোখে পড়েছে। আমি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে পরিষ্কার করে জানাতে চাই যে কোনো সরকারি কর্মকর্তার কার্যালয়ে কোনো ইসলামিক দল সম্পর্কে বিরূপ মন্তব্যের কোনো ঘটনা আমার দ্বারা ঘটেনি। যে বা যারা এটা লিখছেন, আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন, তারা কেন এই সমস্ত করছেন এবং কী উদ্দেশ্যে তারা করছেন। যিনি মূলত লিখেছেন তিনি তার পোস্টটা ইতিমধ্যে ডিলেটও করেছেন, এবং অনেকেই তার কথার উপর ভিত্তি করে নানান বাজে মন্তব্য করছেন। সবচেয়ে অবাক হয়েছি যখন দেখি যে একজন মানুষের মুখের কথার উপর আরেকজন মানুষের চরিত্রে আমরা কালিমা দিচ্ছি। ইসলামের এই বেসিক বিষয়টা আমার জানা নাই যে একজন মানুষ কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করলেই শুধুমাত্র সেটার উপর বিশ্বাস করে একজন মানুষের চরিত্রে হনন করা, একজন মানুষ সম্পর্কে মন্দ ধারণা করার রাইট ইসলাম আমাকে দিয়েছে কিনা। কাফা বিলমার এই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে কারো কথা শুনেই সে বিশ্বাস করলো, কোনো প্রমাণ, তথ্য, উপাত্ত কোনো কিছুর প্রয়োজন মনে করল না। তো এ ধরনের ঘটনা আমাকে ব্যথিত করেছে এবং আমি অবাক হয়েছি। ব্যক্তিগতভাবে আমি কোনো একজন ব্যক্তিরও সমালোচনা বা তাকে নিয়ে কটু মন্তব্য করা, এটা আমার নেচারে নাই। আলহামদুলিল্লাহ, আমি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছেন। নর্মালি আমি কারোর ব্যক্তির নাম নিয়ে সমালোচনা করি না, সেখানে কোনো দল সম্পর্কে বিরূপ মন্তব্য করা বা বাজে কথা বলা, এটা তো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। যারা কোনো প্রমাণ ছাড়া নিছক মন গড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, আমি তাদের হেদায়েত কামনা করি, ছাড়া আর বেশি কিছু বলার আমার নেই। তুলি শেখ আপনি লিখেছেন, একজন মুসলিম পুরুষের দায়িত্ব কর্তব্য কাদের প্রতি বেশি, স্ত্রী সন্তান নাকি ভাই বোনদের? দেখুন, স্ত্রী সন্তানদের প্রতি ভরণ পোষণ দেওয়ার কর্তব্য বেশি, আর ভাই বোনদের প্রতিও তার কর্তব্য রয়েছে। সেটা হলো যদি ভাই বোন নিরুপায় হন, ছোট হন, বাবা না থাকেন, সেক্ষেত্রে বড় ভাইয়ের উপরে তাদেরও ভরণ পোষণ দেওয়ার কর্তব্য হয়ে যায়। অর্থাৎ ভাই বোনদের ভরণ পোষণটা সবসময় বড় ভাইয়ের উপরে বর্তায় না, কিন্তু স্ত্রী সন্তানদেরটা সবসময় বাবার উপরে বর্তায়। অতএব দেখতে হবে যে পরিস্থিতিটা কেমন। যদি এমন হয় যে ভাই বোন ছোট, বাবা নাই এবং ভাই হিসাবে তার গাদে দায়িত্ব আসে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সন্তানের মতো তাদেরও ব্যয়ভার বহন করা তার কর্তব্যের অংশ বিধায় সেই কাজটি কিন্তু তাকে করতে হবে।
তো এটা আপেক্ষিক বিষয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে স্ত্রী ও সন্তানদের প্রতি সম্পদ খরচ করা, ব্যয় করা, এটা তার উপরে কর্তব্য। স্ত্রীর ব্যাপারটা হলো যে স্ত্রীর সাথে যতদিন বৈবাহিক সম্পর্ক আছে ততদিন তার ভরণ পোষণ দেওয়ার কর্তব্য, কিন্তু সন্তানদেরটা সবসময়ের জন্য, ভাই বোনদেরটা সবসময়ের জন্য, বিশেষ করে যতদিন তারা প্রাপ্তবয়স্ক না হয়। আর বোন যদি হয় তাহলে সেক্ষেত্রে মেয়ে মানুষ হওয়ার কারণে বাবা না থাকলে, বড় ভাই থাকলে তাদের উপরে বর্তা যদি অবিবাহিত হয়ে থাকেন তার ব্যয়ভার বহন করা, আর বিবাহিত হলে তখন স্বামী তার ব্যয়ভার বহন করবেন। ভাই তখন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যা দরকার সেটুকু করবেন, সুসম্পর্ক বজায় রাখবেন, তাদের কল্যাণ কামনা করবেন, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবেন। এরপরে জান্নাতুল ফেরদৌস প্রিয়া এই আইডিকে আপনি লিখেছেন, আমার স্বামী নামাজ পড়তে চায় না, ওনার জন্য দোয়া করবেন। বোন জান্নাতুল ফেরদৌস, আল্লাহ তাআলা আপনার স্বামীকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা অবশ্যই দোয়া করি আপনার জন্য, আমাদের দর্শকরাও দোয়া করবেন আমাদের বোনের জন্য, এবং আরও অনেকে এরকম তার প্রিয়জনদেরকে দিনের পথে, ইসলামের পথে, সলাতের পথে আনতে চান কিন্তু তারা আসতে চায় না। আমরা দোয়া করি আল্লাহ তার কাছে তাদের সকলের জন্য, আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত দান করুন। তামিম খান লিখেছেন, শরীরের মধ্যে থেকে কালো তিল তুললে কি গুনাহ হবে? দেখুন, কালো তিলটা যদি অসুস্থতার পর্যায়ে পড়ে, বিরক্তির পর্যায়ে পড়ে, আপনার জন্য সমস্যার পর্যায়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি এটি তোলার জন্য সার্জারি ইত্যাদি করতে পারেন। কিন্তু এছাড়া যদি আপনি এটি সার্জারির উদ্যোগ নেন, এটি আপনি কোনো জাস্ট শরীরে সৌন্দর্যের জন্য যদি এরকম কিছু করেন, নতুন করে এক জায়গা তিল অমু জায়গা হলে সুন্দর হবে সেখানে সেট করলেন, এরকম যদি হয় সেটা ইসলামের শরীর দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। দেখুন, শয়তানের অন্যতম একটা কর্মসূচি হলো যে সে মানুষের আল্লাহর সৃষ্টিতে সে পরিবর্তন সাধন করার চক্রান্ত করবে নানাভাবে। তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্ধন করা চলবে না। তো এই সমস্ত কারণে এইভাবে তিল এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় সেট করা কিংবা কৃত্রিম তিল লাগানো ইত্যাদি এগুলো জায়েজ নাই। তবে যেটি বলেছিলাম যে কোনো তিল আপনার জন্য ক্ষতিকর অথবা আপনার শরীরের জন্য নানান দিক থেকে অসুবিধা তৈরি করে, আপনার জন্য দেখতে অসুন্দর হয়, যে অনেকগুলো তিল হয়তো আছে, অতিরিক্ত আছে, যেটা হয়তো রীতিমতো সমস্যার পর্যায়ে পড়ে, তখন সেটার ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনি অবশ্যই করতে পারেন। আব্দুল মামুন আপনি লিখেছেন, হিজরা কত ধরনের হতে পারে? পুরুষ হিজরা, নারী হিজরা, এরকম ব্যবধান আছে কিনা? হিজরাদের হিজরা বিয়ে করতে পারবে কিনা, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? দেখুন, তৃতীয় লিঙ্গের মানুষ আমরা যাদেরকে বলি বা হিজরা, তাদের মধ্যে যাদের শরীরের কাঠামো পুরুষের দিকটা তাদের মধ্যে বেশি, তাহলে সেক্ষেত্রে তারা ট্রিটমেন্টের মাধ্যমে পরিপূর্ণ পুরুষ হয়ে যেতে পারেন। যেহেতু তারা পুরুষই, মূলত নারীর দিকটা তাদের মধ্যে হালকা পাতলা আছে, তারা ট্রিটমেন্টের মাধ্যমে, সার্জারির মাধ্যমে তারা পরিপূর্ণ পুরুষ হওয়ার রাইট রয়েছে। এর বিপরীতে একজন তার শরীরের কাঠামো সম্পূর্ণ নারীত্বের, সামান্য হয়তো পুরুষ হওয়ার কোনো দিক, পুরুষের কোনো দিক আছে তার মধ্যে, তাহলে সেটারও ট্রিটমেন্ট করে তিনি পরিপূর্ণ নারীত্ব গ্রহণ করতে পারেন, এই সুযোগ রয়েছে তার। তবে একজন আস্ত পুরুষ তার শুধুমাত্র মনের সমস্যার কারণে তিনি নারী হয়ে যাবেন কিংবা নারী পুরুষ হয়ে যাবেন, এই সুযোগ কিন্তু ইসলাম রাখেনি। এটা পরিষ্কারভাবে নাজায়েজ এবং আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করার শামিল। বিধায় দুটির মধ্যে পার্থক্য আছে। আর হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষ, তারা আল্লাহর বান্দা, শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো তাদের জন্য প্রযোজ্য হবে, এবং যেটি বলেছি যে তাদের মধ্যে কোন দিকটা প্রাবল্য রয়েছে সেটার উপর ভিত্তি করে ওই ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরির বিধান তাদের জন্য প্রযোজ্য হবে। আর কিছু কিছু হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষ আছে যাদেরকে বলা হয় খুনসায়ে মুশকিল, অর্থাৎ তাদের কোনো এক দিকে ফেলা কঠিন হয়ে যায়। তাদের ইস্যু নিয়ে ওলামা একরামের দীর্ঘ আলোচনা রয়েছে, দীর্ঘ গবেষণা রয়েছে, এবং এটা নিয়ে নানান মতও রয়েছে। তবে এটা ঠিক যে মানুষ হিসাবে তাদের অধিকার পরিপূর্ণভাবে দেওয়ার কথা ইসলাম বলে, তাদের মর্যাদা দেওয়ার কথা বলে, তাদের কর্ম, তাদের শিক্ষা সব কিছুই তাদের পাওয়ার অধিকার রয়েছে। তাদেরকে সামাজিকভাবে কোণঠাসা করে রাখার সুযোগ নেই, তাদেরকে অপমানিত করারও সুযোগ নেই, বিধায় সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। নুজহাত হাসান আপনি লিখেছেন, সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? সাউ সেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে নামাজ শেষে 2টা সেজদা দিতে হবে, দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে, এবং এটি শেষ করতে হবে, এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে। লুৎফুর রহমান আপনি লিখেছেন, আমার মা মাগরিবের সময় 5টা মোমবাতি দিয়ে আসন জ্বালিয়ে নামাজ পড়েন, বলেন এটা ওনার পীর দিয়েছেন, স্বপ্নে পেয়েছেন, এটার বিধান কি? দেখুন, কোনো পীর দেওয়া কোনো পদ্ধতি নামাজের মধ্যে যদি অ্যাপ্লাই করেন, ইবাদতের মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে। সালাতের পদ্ধতি দেওয়ার একমাত্র রাইট হলো
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোনো পীর সাহেবের না। আমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে আল্লাহর নির্দেশ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, কোনো পীর সাহেবের পদ্ধতি অনুযায়ী না। এভাবে যদি করা হয় সেটি বিদআতে পরিগণিত হতে পারে। সালাতের মধ্যে এরকম কোনো নতুন সংযোজন, নতুন কোনো কিছু যুক্ত করা কোনো ইবাদতের ক্ষেত্রেই গ্রহণযোগ্য হবে না। তো মাগরিবের সময় মোমবাতি জ্বালিয়ে, আসন জ্বালিয়ে তিনি যদি নামাজ পড়েন, তো এটা তো হিন্দুদের পুজোর সাথে, তারা পুজোর সময় আগুন জ্বালানোটাকে আবশ্যক মনে করে, আগুনটা তাদের পুজোর অংশ, আগুনটা জাহান্নামের শাস্তির মাধ্যম, সেটি তাদের কাছে পূজনীয় এবং সেটির মাধ্যমে তারা পুজো করে থাকে। এটা মুশরিকদের কাজ, কোনো মুসলমান এটি করতে পারেন না। বিশেষ করে নামাজের মতো ইবাদতের পরিষ্কার বর্ণনা কোরআন হাদিসে রয়েছে, সেখানে মন গড়া কোনো কিছু যুক্ত করলে সেটার নামই বেদাত। আর প্রত্যেক বেদাতকে ভ্রষ্টতা বলা হয়েছে, আর ভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। ইসলামের মন মতো মন গড়া কোনো কিছু চাইলাম আর করলাম, কেউ বললো আর করলাম, এরকম করার সুযোগ নেই। বরং প্রত্যেকটা কাজে আমাদেরকে তার কোরআন হাদিসের সাথে মিলিয়ে, কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি আমরা পৌঁছে গেছি। এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আশা করছি বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আবার ফিরে আসবো বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের শরঈ সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 212 নম্বর পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। ফাহমিদুর রহমান আপনি লিখেছেন, হিজড়াদের প্রতি সমাজ ও রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নেই, তাদের সঙ্গে কী ধরনের আচরণ কাম্য? দেখুন, হিজড়াদের প্রতি রাষ্ট্র এবং সমাজের অবশ্যই দায়িত্ব রয়েছে, এবং রাষ্ট্র এবং সমাজ অন্য 10টি মানুষের মতোই তাদের সাথে আচরণ করা উচিত। তাদেরকে একঘর করে রাখা, কোণঠাসা করে রাখার সুযোগ নেই, এবং এই সুযোগটাই আজকে নেওয়া হচ্ছে, এবং এই সুযোগে আপনার সমকামকে আপনার এই নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এজন্য একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করা উচিত যেন তারা কোনোভাবে নিগৃহীত না থাকে, কোণঠাসা না থাকে, অপমানিত না থাকে, এবং তারা যে সামান্য চাঁদা টাদা তুলে খায় এই পদ্ধতিও বন্ধ হওয়া উচিত। এই জন্য তাদেরকে পুনর্বাসন করা দরকার। আলহামদুলিল্লাহ, সমাজে সবার আগে ওলামা ইকরাম এগিয়ে এসেছেন, এবং আমরা জানি ঢাকার কামারচরে, সিলেটে, একাধিক জায়গায়, বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি হয়েছে তাদের জন্য আলাদা, এবং সেই স্পেশালাইজড মাদ্রাসাতে তাদেরকে পাঠদান করা হচ্ছে, জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে তাদের কর্মসংস্থান হতে পারে, তাদের জীবনের মোড় পরিবর্তন হতে পারে। এই উদ্যোগটা মেডিকেল টেস্টের মাধ্যমে তাদের নিরূপণ করে, যাতে করে কেউ এই সুবিধা অসৎভাবে নেওয়ার চেষ্টা করতে না পারে, সেজন্য মেডিকেল টেস্টের মাধ্যমে তাদেরকে নিরূপণ করে তারপর তাদেরকে অবশ্যই সমাজের যে মূলধারার মানুষ আছে তাদের সাথে সংযুক্ত করা উচিত, এবং তাদেরকে সকল সুযোগ সুবিধা দিয়ে দেওয়া উচিত। এরপরে প্রশ্ন করেছেন লুৎফুর রহমান, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ইদ্রিসা ঢালি আপনি লিখেছেন, কুমিল্লার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব কেটে দেওয়া হয়েছে বলে একটি টেলিভিশনের খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে সেখানকার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এর দৃশ্যতা প্রতিরোধে আমরা কি করতে পারি? দেখুন, খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি। কুমিল্লার এই নিউজটি আমার চোখে এসেছে, এবং আমি দেখেছি যে একটি টেলিভিশন চ্যানেল নিউজ করেছে এটার উপরে, যে আমাদের বাংলাদেশের মতো একটা দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, যে দেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ, সেই দেশের মানুষ আপনার এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, এবং রীতিমতো আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের অনাচার করা হচ্ছে, শিক্ষার্থীদের হিজাব কেড়ে নেওয়া হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে হিজাব। রাষ্ট্রের সংবিধান প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় কর্মকাণ্ড পালন করার রাইট এবং অধিকার দিয়েছে। সেখানে আপনার বাগড়া বাঁধানোর মতো সেখানে আপনার হস্তক্ষেপ করার অধিকার কারণ নাই।
একজন শিক্ষার্থী হিজাব পরেন তার ধর্মীয় নির্দেশের কারণে, তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে, তাকে সেটাতে বাধা দেওয়া মানে তার ধর্মীয় অধিকার আদায়ে তাকে বাধা দেওয়া, এটি পরিষ্কারভাবে সংবিধান লঙ্ঘন আমরা মনে করি। এগুলোর বিরুদ্ধে গণ আন্দোলন হওয়া উচিত। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বলবো, দৃষ্টান্তমূলক শাস্তির আগ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন এবং প্রত্যেকে একে অন্যের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। এই দৃষ্টতাগুলো যারা দেখায় তাদের এই দৃষ্টতা দেখানো বন্ধ হওয়া উচিত। এবং কদিন আগে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার কথাও শুনেছি যে সেখানে একজন নারী শিক্ষার্থী, তিনি হিজাব করেছিলেন, তার হিজাব নেকাব অবস্থা থাকার কারণে তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এটাও রীতিমতো স্পর্ধা। বিশ্ববিদ্যালয়গুলোতে দিন দিন এগুলো বেড়েই চলেছে। যারা ভিন্ন মতকে শ্রদ্ধা করার কথা বলেন, যারা মানুষকে মানবাধিকারের কথা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, অন্যের মতামতের প্রতি রেসপেক্ট করার কথা বলেন, এই হলো তাদের রেসপেক্টের অবস্থা। এ লোকগুলোর চাইতে উগ্র, এদের চাইতে সন্ত্রাসী, এদের চাইতে আপনার চরমপন্থী সমাজে আর কে আছে? বিধায় এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মুসলিম প্রধান দেশে বা ধর্মপ্রাণ মানুষদের দেশে, দেশের সকল ধর্মের মানুষই ধর্মপ্রাণ, সেখানে ধর্মবিরোধী কোনো কাজ, কোনো উদ্যোগ, কোনো অ্যাপ্রোচ, কোনো বিষয় কখনো গ্রহণযোগ্য হতে পারে না। নিরাপত্তার অজুহাত, বিভিন্ন অজুহাত যতই দেই আমরা, কোনোভাবে সেগুলো গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তল্লাশি করার জন্য বহুবিধ উপায় আছে। অতএব সেই উপায়গুলো অবলম্বন করতে হবে, কিন্তু কোনোভাবে কোনো শিক্ষার্থী ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে, না হলে এই অসভ্যতা এবং এই নোংরামো এবং এই স্পর্ধা দেখানো এটা দিন দিন বাড়তেই থাকবে। এমডি শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন, তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে গুনাহ হবে না। তাশাহুদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য, বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, ব্যাপারটা সেরকম না। বরং এটি সুন্নাহ একটি কাজ, করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আমরা যখন তাশাহুদের জন্য বলবো, তাশাহুদ শুরু করবো, আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো। আমরা যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দেই, তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো মুখে যখন আমি বলি, তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি। এই জন্য এটি সুন্নাহ, কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না। এমনি লোকমান হোসেন আপনি লিখেছেন, জাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা? আপনার জাকাতের হিসাব এখনো করার দিন বাকি আছে, এদিকে আপনার কাছে গরিব হয় মানুষ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন জাকাত থেকে, এবং চলমান বছরের যে জাকাত এখন হিসাব করেন নাই, হিসাব করে তারপর অ্যাডজাস্ট করবেন। এরকম নিয়ত করে অগ্রিম জাকাত দেওয়া যায়, জায়েজ আছে, আপনি সেটা করতে পারেন। তবে দেওয়ার সময় জাকাতের নিয়ত থাকতে হবে। দিয়ে ফেলেছেন, এরপর নিয়ত করলে হবে না। দেওয়ার সময় জাকাতের নিয়ত করে দিবেন যে ঠিক আছে, আমি জাকাতের হিসাবটা পরে করব এবং অ্যাডজাস্ট করব, এই যে টাকাটা দিচ্ছি সেটাকে আপাতত আমি জাকাত থেকে দিয়ে দিলাম, এই নিয়ত করলাম অগ্রিম, তো সেটি জায়েজ আছে। কাজী আলমগীর লিখেছেন, মা যদি কোনো কারণে বদদোয়া করে ফেলেন তাহলে বাঁচার উপায় কি? দেখুন, যদি কেউ অন্যায়ভাবে বদদোয়া করে থাকেন, অথবা কেউ যদি আপনার রাগের বশবর্তী হয়ে বদদোয়া করে থাকেন, পরবর্তীতে তার বোধোদয় হয়, তিনি তার অবস্থান থেকে সরে আসেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না। আর বিশেষ করে যদি তিনি সরে নাও আসেন, তার অন্যায় ভাবে যদি বদদোয়া করা হয়, সেটাও গ্রহণযোগ্য হবে না, বা এটার কারণে আপনার ক্ষতি হবে না। তবে মা বাবা তারা যেন মনে কষ্ট না পায়, সেরকম উদ্যোগ নেওয়া উচিত। আপনার পক্ষ থেকে কোনো অসদাচরণ করা হয়নি, তারা নিজেরা অন্যায়ভাবে আপনার প্রতি মনে কষ্ট নিয়ে বসে আছেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা ইসতা'জালাকুম বিল খায়র লাকুদিয়া ইলাইহি মাজালুহুম। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো বিষয়গুলো যেরকম দ্রুততার সাথে দেন, মন্দ যে বিষয়গুলো তোমরা চাও, বদদোয়া ইত্যাদি করো, সেগুলো যদি আল্লাহ তাআলা এরকম দ্রুত দিতেন, তাহলে তোমরা শেষ হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে। এই জন্য মন্দ বিষয়গুলো, অর্থাৎ বদদোয়া ইত্যাদি, অনেক উলামা কেরামের ব্যাখ্যা এটাও করেছেন যে সেগুলো আল্লাহ তাআলা, মানুষ অনেক সময় মন্দ কিছু চায় আল্লাহর কাছে, মন খারাপ হয়ে নিজের প্রতি নিজে অভিসম্পাত করে ইত্যাদি ইত্যাদি, তো আল্লাহ তাআলা নেকটা চাইলে যেরকম দ্রুততা দিয়ে দেন, যদি খারাপ যেটা চায় মানুষ ওটাও দিয়ে দিত, তাহলে মানুষ বহু আগে শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা করেন না, আল্লাহ তাআলা রহম করেন বান্দার প্রতি। তবে বাবা মার আপনার কোনো আচরণ কারণে তাদের জন্য কষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে তো এটি ডেঞ্জারাস এবং ভয়াবহ বিষয় হবে। কাজী আলমগীর আপনি আপনার প্রশ্ন তো দিয়েছি। কাজী
শাইরিন কাদির সিয়াম আপনি লিখেছেন, আমি একটা মিশনারি কলেজে পড়াশোনা করি। আমার কলেজ ড্রেসে খ্রিস্টানদের প্রতীক রয়েছে। এই কলেজ ড্রেসে পড়ে কি নামাজ হবে বা নামাজ পড়া যাবে কিনা? দেখুন, খ্রিস্টান মিশনারি বা হিন্দুদের বিভিন্ন মিশনারি প্রতিষ্ঠানে পড়াশোনা করার দ্বারা সন্তানের ঈমান আমল ধ্বংসের দিকে যায়। আমরা অনেককে দেখেছি যারা এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তার প্রভাবে তারা তাদের অনুসারীতে পরিণত হয়েছেন। তো ঈমান আমল নষ্ট হতে পারে, এরকম জায়গায় পড়াশোনা করা উচিত না। মানুষের জীবনের পড়াশোনাটা এত গুরুত্বপূর্ণ হয়ে যায় না যে তার ঈমান চলে গেলেও সে সেটাকে ধরে রাখবে। বিধায় এই বিষয়ে আমাদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। আর বিশেষ করে যারা তাদের ধর্মীয় প্রতীক ইত্যাদি সেখানে আপনাকে রাখতে বাধ্য করবে, তো সেটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় আপনি প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন। ফাহমিদুর রহমান আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। রাহাত চৌধুরী আপনি বলেছেন, আপনি লিখেছেন, আপনার লাইভ শুনে অনেক কিছু শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আমল করতে পারি। ইন্ডিয়ার আসাম থেকে বলছি। ভাই রাহাত চৌধুরী, আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন, আমাদেরকে ইখলাস দান করুন, দোয়া করবেন। ওমর ফারুক লিখেছেন, আমি শুনেছি রুহের জগতে যাদের সাথে আমার দেখা হয়েছিল তাদের সাথে নাকি দুনিয়াতেও দেখা হবে, এটা কি সত্য? না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি যে রুহের জগতে বিশেষ বিশেষ মানুষের সাথে পরিচয় হয়েছে, দুনিয়ার জগতেও তাদের সাথে দেখা হবে। এরকম কোনো কথা কেউ বলে থাকলে তিনি কোথায় পেয়েছেন আল্লাহ তালা ভালো জানেন, তবে কোরআন হাদিসে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নেই। বাশার শাহ আপনি লিখেছেন, আমার একজন বন্ধু মসজিদের সামনে গিয়ে হাত তুলে মোনাজাত করে, আবার খ্রিস্টানদের গির্জায় ইবাদত করে, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে পুজো করে, তারপরে কিছু বলুন। এ লোকটা নিশ্চয়ই বিশ্বাসগত জায়গা থেকে যদি এরকম করে থাকেন তাহলে এটা জগা খিচুড়ি বিশ্বাস, সন্দেহাতীতভাবে তিনি স্থান থেকে খারিজ হয়েছেন যদি এরকমটি তিনি বিশ্বাস জায়গা থেকে করেন, অথবা বিশ্বাস জায়গা থেকে না করলেও তিনি অমুসলিমে পরিণত হবেন যদি তিনি হিন্দুদের সাথে প্রতিমা পুজো করেন, সেখানে গিয়ে সিজদা করেন, সেখানে গিয়ে তাদের উপাস্য তাদের কাছে যদি সাহায্য প্রার্থনা করেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। যদি না বুঝে করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তওবা করে ফিরে আসা উচিত। এমনকি তিনি যদি ইচ্ছাকৃতভাবে সেখানে ঠান্ডা মাথায় জেনে শুনে যেয়ে থাকেন তবুও তাকে নাসিহা করা উচিত। যদি তিনি ফিরে আসেন তো ভালো, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর যদি তিনি ফিরে না আসেন, নিজে অবস্থায় অটল অবিচল থাকেন, তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এমডি হেমায়েত উদ্দিন খুলনা এই আইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের টাকা কি ঈদগাহের খরচ করা যাবে? মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে, ঈদগাহে খরচ করা যাবে না। যদি ঈদগাহটা মসজিদের অধীনে থাকে, মসজিদের সামনে যেরকম জায়গা থাকে ঈদগাহের অধীনে, তাহলে সেক্ষেত্রে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্স হলে কমপ্লেক্সের টাকা সেখানে খরচ করা যাবে। কিন্তু যিনি মসজিদের জন্য দিয়েছেন বা মসজিদের জন্য যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা মসজিদেই খরচ করতে হবে, এটাকে অন্য কাজে খরচ করা যাবে না। কারণ ইসলামী ফিকহের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যে ব্যয় করতে আমরা বাধ্য। এটা শরীয়ত প্রণেতা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নির্দিষ্ট করে দিল এটা করতে হয়। কোনো দানকারী যদি কোনো কিছু নির্দিষ্ট করে দেন যে এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা অমুক, এটা তমুক কাজের, তাহলে সেখানে সেটা ব্যয় করতে হয়। এসকে কামালুল্লাহ আপনি আইডি থেকে লিখেছেন, আমি মালদ্বীপে একটি মাছের বোটে চাকরি করি। আমরা প্রতি শুক্রবার বিকেলে ফিশিংয়ে যাই, আবার বৃহস্পতিবার বিকেলে আমরা আইল্যান্ড বা দ্বীপে আসি। ফিশিংয়ে গেলে আমি কি কসরের সালাত আদায় করব নাকি আমাকে পুরো নামাজ পড়তে হবে? আপনি ফিশিংয়ে গেলে জুমা আপনার উপর আবশ্যক নয়, জোহর আবশ্যক, সেই হিসাবে আপনি কসরের সালাত আদায় করবেন, জুমা আর জোহর, আর অন্য নামাজগুলো আপনি কসরের সালাত আদায় করবেন যেহেতু আপনি সফরেই আছেন। ইব্রাহিম খালিল খান আপনি লিখেছেন, হাতে লাঠি নিয়ে জুমার নামাজে খুতবা দেওয়া কতটুকু জরুরি? এটা ফরজ ওয়াজিবের পর্যায়ে না থাকলেও সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত খুতবার সময় হাতে লাঠি থাকা, বিধায় সুন্নাহ আদায়ের নিয়তে এটা তো অবশ্যই করা উচিত। তবে না করলে কোনো ক্ষতি, তার কারণে নামাজ হবে না বা গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। মানিক মিয়া ইয়াডি থেকে আপনি লিখেছেন, সম্প্রতি আপনার একটা ভিডিও নিয়ে কেউ বিতর্ক করছে, সেখানে আপনি বলেছেন জিনের সাথে জিন মানুষের সঙ্গে থাকে, খাবার খায়, এমনকি একান্ত ব্যক্তিগত কাজে সামিল হয়। কথা হলো তাহলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই? আপনার জবাব কামনা করছি। ভাই মানিক মিয়া, এরকম একটি ভিডিও কেউ বিতর্ক সৃষ্টি করবার জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন, আমিও দেখেছি। প্রথম কথা হলো যে ভিডিওটি আমি যতটুকু দেখেছি কাটছাট করা ভিডিওর আগের পরের কথা, পূর্ণাঙ্গ কথা যদি না থাকে, মাঝখান থেকে একটু আধটু নিয়ে যদি তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় কথা হলো যে জিনের অস্তিত্বকে এখনও পর্যন্ত বিজ্ঞান অস্বীকার করে। আমরা
বিস্তারিত বিভিন্ন ভিডিওতে বলেছি। দেখুন, বিজ্ঞান অস্বীকার করে যারা বিজ্ঞানের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনেন নাই তারা সেটাকে অস্বীকার করতেই পারে, জিনের অস্তিত্বকে অস্বীকার করতেই পারে। তারা তো মুসলমানই না যারা আল্লাহর প্রতি ঈমান আনেন নাই। বিজ্ঞান অস্বীকার করলে কি হবে? জিনের অস্তিত্ব আছে এবং জিন নানাভাবে মানুষকে উপদ্রব করে, কষ্ট দেয় এবং অদৃশ্য একটা বিষয়, সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে যারা জিনের উপদ্রবের মুখোমুখি হয়েছেন। অহরহ বাংলাদেশে বিভিন্ন দেশে মানুষ এগুলোর মুখোমুখি হয়েছেন। অতএব সবচেয়ে বড় কথা হলো যে কোরআনে কারিমে সূরা জিন নামে একটা সূরা রয়েছে। জিনদের জীবন, তাদের জীবন ধারণ পদ্ধতি, তাদের ক্রমবিকাশ, তাদের জীবনধারা, এগুলো কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে পরিষ্কারভাবে। এটি থাকার পরেও যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমানই থাকবে না। দ্বিতীয় কথা হলো যে জিন আমাদের ব্যক্তিগত বিষয় আসলে শামিল হতে পারে কিনা। পরিষ্কারভাবে সহিহ বুখারী হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শায়তান ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে। সেরকম পাওয়ার তার রয়েছে, আল্লাহ তাআলা তাকে সেরকম পাওয়ার দিয়েছেন। শয়তান বা দুষ্ট জিন মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে, এমনকি মানুষ যখন ঘুমায় মানুষের মধ্যে আলস্য সৃষ্টি করা, অনেক কাজ তারা করতে পারে। তো সেগুলো থেকে আত্মরক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদেরকে করতে হয়, আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হয়। তো হাদিসে পরিষ্কারভাবে বলা আছে, কোনো মানুষ যখন বাসায় প্রবেশ করে তিনি যদি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেন, সালাম দিয়ে প্রবেশ করেন, তাহলে সেক্ষেত্রে তার সাথে প্রত্যেকটা মানুষের সাথেই দুষ্ট জিন এবং শয়তান থাকে। তখন সে তার সাথে প্রবেশ করতে পারে না সে বাসায়, এবং নিরাপদে থাকেন তিনি। আর যদি তিনি বিসমিল্লাহ না বলেন ঢুকে পড়েন, তাহলে শয়তান তার সাথে ঢুকে পড়ে এবং বলে, যদি ঢুকতে না পারে তাহলে বলে লা মাবিত লাকুম, তা আজকে এখানে তোমাদের থাকার সুযোগ হলো না, কারণ একটা বিসমিল্লাহ পড়ে ফেলেছে, আল্লাহ নাম নিয়ে ঢুকেছে। আর যদি আল্লাহ নাম নিয়ে না ঢুকে, সালাম নিয়ে না ঢুকে, বিসমিল্লাহ পড়ে না ঢুকে, তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে ঢুকে। একইভাবে খাবার খাওয়ার সময়ও যদি বিসমিল্লাহ না বলে তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে শামিল হয়, আর যদি বিসমিল্লাহ বলে তাহলে শয়তান আর শামিল হতে পারে না। এভাবে একান্ত আমাদের খাওয়া, ঘুম, ব্যক্তিগত বিষয়াশয়গুলোতেও শয়তান আমাদের সাথে শামিল হতে পারে, আমাদের উপরে ভর করতে পারে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিষয়গুলো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, বিশেষ করে হাদিসের আলোকে। আমি যে হাদিস পেশ করেছি সেটির আলোকে। বিধায় এটিকে যদি কেউ অস্বীকার করেন তাহলে সেক্ষেত্রে হাদিসকে অস্বীকার করা হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পরিষ্কার কিছু আমল শিক্ষা দিয়েছেন, সে আমলগুলো করাটাই হলো সমাধান। বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে এটা ঠিক যে ভিডিওতে কাটছাট রয়েছে এবং আকপাচ করা হয়েছে। পূর্ণাঙ্গ বক্তব্য থাকলে বা আশপাশের সব কথাগুলো সঠিকভাবে যদি উপস্থাপিত হতো, আমার মনে হয় না যে এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হতো। আব্দুল আমিন আপনি লিখেছেন, জুমার খুতবার সময় অনেক মানুষ আছে কথা বলে, তখন আমার করণীয় কি? যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা, বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন। এটাই হাদিসের নির্দেশ। এরপরে নওশিন আক্তার শ্রাবণী আপনি লিখেছেন, দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারি জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন। সাধারণ যে দোয়া আছে সে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, আল্লাহ যেন সমস্যার সমাধান করেন এবং আপনার দিলের তামান্না যেন পূরণ করেন। এর বাইরে আলাদা করে স্পেসিফিক আমল নেই। আপনি সূরায়ে ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সে দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন। লিজা আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের জাকাতের বিধান সম্পর্কে জানতে চাই। পুরুষদের উপরে যেরকম জাকাত আবশ্যক হয় মেয়েদের উপরে একইভাবে জাকাত আবশ্যক হয়। অতএব মেয়েরা যদি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হন এবং 1 বছর সেটা তাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের উপরেও শরীয়তের জাকাতের বিধান প্রযোজ্য হবে। মোহাম্মদ জনি লিখেছেন, মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে, খারাপটাই বেশি। এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোরআন শরীফ পড়া যাবে কিনা? মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে, তারপরও আপনি মোবাইলে কোরআন কারীমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা জায়েজ নাই। এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা জায়েজ নাই। অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কিনা। যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় আপনার এই কাজটা বর্জন করা দরকার।
ইলিয়াস হোসেন আপনি লিখেছেন ইসলাম পরিপন্থী মতবাদ প্রতিষ্ঠায় লিপ্ত প্রতিষ্ঠানের পণ্য বয়কট এবং সে প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন সম্পর্কে ইসলাম কি বলে। এ বিষয়ে আরেকটা প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আরেকজনের। পরিষ্কারভাবে আমরা বলেছি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ইসলাম এবং মুসলিমদের স্বার্থ বিরোধী কাজে জড়িত, মুসলমান হিসাবে তাদেরকে বর্জন করা, তাদের পণ্য কিনে তাদের সহযোগিতা করা থেকে বিরত থাকা, এটা আমাদের কর্তব্যের অংশ। যারা আমাদের দেশের ঐতিহ্য, দেশীয় সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এদেশের সকল ধর্মের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নেওয়া উচিত। এবং আল হব্বুলিল্লাহ ওয়াল বৌদুলিল্লাহ, পরিষ্কারভাবে ইসলাম আমাদেরকে জানিয়েছে যে ভালোবাসা হবে আল্লাহর জন্য এবং বৈরিতা হবে, অপছন্দ করা হবে, সেটাও আল্লাহর খাতিরেই হবে। বিধায় আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা না থাকলে আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ মান আইল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করলো সেটাও আল্লাহর জন্যই, কেউ কাউকে দান করলো সেটাও আল্লাহর জন্য দান করেন, আবার কেউ কাউকে দান করাতে বিরত থাকলো সেটা আল্লাহর খাতিরেই। যে প্রতিষ্ঠান ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খাতিরে, দিনের খাতিরে তাদেরকে বর্জন করেছেন আপনি, এটা ইবাদত হবে। আর যদি বর্জন না করেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার দিনী দৈন্যতা, দিন সম্পর্কে দায়িত্বহীনতা, এটার প্রমাণ হবে। বিধায় এ ধরনের প্রতিষ্ঠানগুলোর উপরে আমাদের অবশ্যই পরিষ্কার দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন অব্যাহত থাকা উচিত যে আমাদের টাকা দিয়ে সে আমাদের বিরুদ্ধে কাজ করবে, এই সুযোগ তাকে দেওয়া উচিত না। এরপরে অ্যাঞ্জেলিনা এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম মাসে বিবাহ করা যাবে না, এ কথা কি সঠিক? দেখুন, জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে, যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে, এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না। এমনি কবির আশফাক আপনি লিখেছেন, দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেভ করা যাবে? দাড়ি না উঠে থাকলে সবর করবেন, দাড়ি না উঠলে তো আপনার গুনাহ হবে না, কিন্তু শেভ করতে যাবেন না। বিশেষ করে দাড়ি নাই, সেখানে খালি মুখে আপনি যদি শেভ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু হওয়ার কথা নয়, কিন্তু দাড়ি নেই, উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন, কোনো দাড়ি আপনি চাচ্ছেন নাই, তাহলে তো আপনি গুনাহগার হবেন না। বাট আল্লাহ তাআলা ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ। কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত। কিন্তু যদি কেউ করেন তাহলে গুনাহ হবে না, যেহেতু তার দাড়ি নেই যে তিনি দাড়ি শেভ করা গুনাহগার হচ্ছেন। সুমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন, কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে নেক সন্তান দান করুন, আমি আপনার কাছে নেক সন্তান চাই, একজন নেক কন্যা সন্তান চাই, এরকম আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা অনেকে অনেক দীর্ঘ এবং লম্বা লম্বা প্রশ্ন করছেন। অনুগ্রহ করে এই প্রশ্নগুলো যতটুকু সম্ভব সংক্ষেপ করে লেখার চেষ্টা করবেন। সংক্ষেপে লিখলে সেই প্রশ্নগুলো উত্তর দিতে আমাদের জন্য সহজ হয়। আশা করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন। নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন, আমার বয়স 23, আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে, সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে, রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন। সেগুলোতে অনেক আমল আছে, বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন, জানতে পারবেন। যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত। যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন। দোয়া কবুলের সময়গুলো তাহাজ্জুদ, ৫ ওয়াক্ত সালাতের পর, জুমাতুল আসরের পর খাসভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন, সবর করবেন। সবরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মেওয়া ফলবে, আজকে হোক আর 2 দিন পরে। তহরা নূর আপনি লিখেছেন, আইয়ামে বীজের রোজা কি 2টা রাখা যাবে? আইয়ামে বীজের রোজা 3টি, 2টি রাখলে আইয়ামে বীজের রোজা হবে না, সাধারণ নফল রোজা হবে সেটি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি নির্ধারণ করে দিয়েছেন, সেখানে মন গড়া আপনার সংখ্যা আমি ঠিক করে 2টা করলাম, 1টা করলাম, তো সেটা হবে না। একটা হলো যে আপনি 3টা রাখতে চেয়েছেন, কোনো কারণে পারেন নাই, 2টায় রাখতে পেরেছেন, তো আল্লাহ তাআলা আশা করে যে আপনাকে 3টা রাখার, আইয়ামে বীজের রোজা রাখার সওয়াব দান করবেন, যেহেতু আপনি চেষ্টা করেছেন। নূর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, নামাজ অবস্থায় চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হতো প্রশ্ন ওঠে না, বরং নামাজের কোয়ালিটি, মান আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি না পড়ে, শুধুমাত্র আপনার কোনো বাহ্যিক জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে। তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে, জাস্ট চোখের পানি পড়েছে। তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না।
যদি আপনি দুনিয়াবি কোনো কারণে ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি দিনই কারণে আখিরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে তাহলে সেক্ষেত্রে এটা প্রশংসনীয় হয় বরং, তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোনো অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না, নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না। তবে সেটা যদি আখিরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে সওয়াবের বিষয় সেটা আরও প্রশংসনীয়, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ভালো জিনিস। আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় যে নামাজের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন। এরপরে পারভেজ মণ্ডল লিখেছেন, ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই। ভাই পারভেজ মণ্ডল, ফরজ এবং ওয়াজিব দুইটাই কিন্তু আবশ্যক, অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা সেগুলো হলো ফরজ এবং ওয়াজিব। পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত সেটা হলো ফরজ, আর যেগুলো অকাট্যভাবে প্রমাণিত নয় মানে ফরজের মতো ওইভাবে অকাট্যভাবে প্রমাণিত নয় সেগুলো হলো ওয়াজিব। ওয়াজিবও আবশ্যক, ফরজও ওয়াজিব আবশ্যক। ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব এবং বিভিন্নভাবে সেটা অকাট্যভাবে বাধ্যকতাটা প্রমাণিত হয়ে গেছে, সেটা হলো ফরজ। আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব। কিন্তু ওয়াজিবও যদি কেউ তরক করেন তিনি গুনাহগার হবেন। ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সুন্নাতের মতো ছাড়লে ছাড়া যাবে, করলে করা যাবে, এরকম না, বরং ফরজও মানতে হবে, ওয়াজিবও করতে হবে। অবশ্যই ওয়াজিবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম। আউয়াল হোসেন চান আপনি লিখেছেন, আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? দেখুন, আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে, অন্য কাউকে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোশত খেতে পারবে না, এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোশত খেতে পারবে না, বরং তারা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো আরও বেশি করে সেই গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নিয়ামত, তাদের জন্য খেতে পারবেন তারা, কোনো অসুবিধা নেই। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে? সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে বলতে হবে, এটা আপনি যদি ভুলে যান শেষে সিজদা সহ দিবেন, যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন। ফাহিম এআইডি থেকে আপনি লিখেছেন, সহশিক্ষার একটি প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসাবে চোখের হেফাজত করার বিধান কি? রাস্তায় চলার পথে কঠোরভাবে হেফাজত করা হলেও পড়ানোর সময় চোখ নিচে রাখা যায় না এবং বিভিন্নভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করতে হয় পড়ানোর স্বার্থে, এক্ষেত্রে বিধান কি জানতে ইচ্ছুক। দেখুন, জটিল, যদি সম্ভব হয় মেয়ে শিক্ষার্থীদেরকে আলাদা করে বসানো বা গ্রুপ করা বা এমনভাবে বসানো যে আপনি যে নজরকে হেফাজত করতে পারেন সেই চেষ্টা করবেন। সংগ্রাম এবং যুদ্ধ আপনাকে চালাতে হবে। যদি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বিকল্প চিন্তা আপনার করতে হবে। প্রয়োজনে শুধু ছেলেদের পড়ানোর মতো সুযোগ থাকলে সেদিকে আপনাকে যেতে হবে। আসলে কিয়ামত যত নিকটবর্তী হয়ে যাচ্ছে দিনের পর চলাটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। দুনিয়াটা ইমানদারের জন্য এমনিতেই জেলখানা, সেটা কিয়ামত যত নিকটবর্তী হবে আরও বেশি হবে। সেটিরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু সময়গুলো পার করছি। রউফুল্লাহ খান আপনি লিখেছেন, আমাদের প্রতিষ্ঠানে বৈদ্যুতিক হিটার নিষিদ্ধ, কিন্তু ঠান্ডার কারণে যদি হিটারের পানি গরম করে খাই তাহলে সেটা কি হারাম হিসাবে গণ্য হবে? হারাম তো হবেই না, তবে প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার কারণে জিনিসটা অনুচিত হবে, ছোট গুনাহের পর্যায়ে পড়বে। সেজন্য যথাসম্ভব আপনার কষ্ট করে হলেও প্রতিষ্ঠানের নিয়মটা আপনার মেনে চলা উচিত। প্রতিষ্ঠানের নিয়ম নিশ্চয়ই সবার কল্যাণার্থে করা হয়েছে, যদি সবার কল্যাণার্থে করা হয়েছে অতএব ইমানদার সুশৃঙ্খল হবেন, তিনি দায়িত্বশীলদের মেনে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আমরদের নির্দেশ মেনে চলতে বলেছেন, অর্থাৎ যারা অর্ডারের মালিক, যারা নির্দেশের মালিক, তাদের নির্দেশগুলো মেনে চলা, অর্থাৎ দায়িত্বশীলদের নির্দেশকে মেনে চলার কথা ইসলাম বলেছে, কোরআন বলেছে। যার কারণে আপনার চেষ্টা করা উচিত যথাসম্ভব তাদেরকে মেনে চলা, যদিও তাদের নির্দেশটা কোরআন হাদিসের নির্দেশ না যে ফরজ নির্দেশের মতো এটা তরক করলে, লঙ্ঘন করলে ফরজ ওয়াজিব তরক হয়ে যাবে, এটা সেরকম না, কিন্তু তারপর যথাসম্ভব আপনার তাদের নির্দেশনাকে মেনে চলার চেষ্টা করা উচিত। ক্লাসের সময় আসরের আজান দিলে স্যারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা? ভদ্রতার খাতিরে অবশ্যই আপনি অনুমতি নিয়ে যাবেন। যদি অনুমতি নাও দেয়, এদিকে নামাজের রক্ত চলে যায়, সেক্ষেত্রে আপনাকে চলে যেতেই হবে, সেক্ষেত্রে আপনি অনুমতির জন্য আর অপেক্ষা করবেন না। কিন্তু অবশ্যই ক্লাসের যে নিয়ম নীতি আছে সে আলোকে স্যারকে বলে অনুমতি নিয়ে তাকে ইনফর্ম করে তারপরে যাবেন, সেটাই উত্তম। ইসলাম আমাদেরকে সৌন্দর্যের পথে চলতে বলে, মন গড়া বা স্বেচ্ছাচারী জীবনযাপন করতে কিন্তু ইসলাম আমাদেরকে বলে না। জহির মজুমদার আপনি লিখেছেন, কাউকে জীবন্ত কোরআন বলা যাবে কিনা? রূপক অর্থে তো বলা যেতে পারে জীবন্ত কোরআন, কেউ কোরআনের একেবারে
সব আদ্যপান্ত জানেন, কোনো একটা দিক থেকে যে কোনো আয়াত বলতে পারেন, যে কোনো ব্যাখ্যা তাফসীর বলতে পারেন, তার মানে কোরআন থেকে খুলে যেরকম মানুষ জানতে পারে তার কাছ থেকে এরকম সব কিছু জানা যায়, এরকম পাওয়া গেলে সেটাকে রূপক অর্থে, অর্থাৎ সত্যিকারের এখানে জীবন্ত মরন্তর কিছু নাই, বরং জাস্ট কোরআন তার মধ্যে অনেক বেশি আছে, সেই জায়গা থেকে তাকে জীবন্ত কোরআন বললেন, তো এরকম বলা নাজায়েজ কোনো বিষয় নয়। এইসব শাহাবুদ্দিন তাওহিদ আপনি লিখেছেন, নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন, স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন ডাকবেন না, অন্য কোনোভাবে ডাকবেন, কিন্তু ভাই বোন ডাকবেন না, যেহেতু ভাই বোন মাহরামদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম, বিধায় স্বামী স্ত্রীর পরস্পরকে সেই সম্পর্কে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ। অনিক আহমেদ আপনি লিখেছেন, আমাদের এলাকার প্রচুর লোক অনলাইন জুয়া আসক্ত, একজন মুসলিম হিসাবে তাদের ব্যাপারে আমার করণীয় কি? আপনি তাদেরকে জুয়ার ক্ষতিকর দিকগুলো বুঝাবেন। জুয়ার মাধ্যমে হয়তো তারা কিছু উপার্জন করে লাভবান হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন। একজন ইমানদার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মৃত্যুবরণ করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং হারামের জবাবদিহি করতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। এবং এটি শয়তানি কর্মকাণ্ড, শয়তান আমাদের ধ্বংস ডেকে আনে, মানব জাতির শত্রু। বাহ্যিকভাবে এখানে লাভ দেখানো হলো, এটি আমাদের ধ্বংস ডেকে আনে। কত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে, ক্যাসিনো কাণ্ডে কত মানুষ ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি। বিধায় এই ফাঁদে না পড়ে তাকে কর্মমুখী জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনি পরামর্শ দিবেন এবং দোয়াও করবেন ইনশাআল্লাহ তাআলা। মরিয়ম আক্তার লিখেছেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না, এটা কি রেগুলার পড়তে হবে? রেগুলার পড়া মোটেও জরুরি না, আপনি রেগুলার পড়তে না পারলেই রেগুলারই পড়বেন, কিন্তু যত বেশি আপনি পড়তে পারবেন, যত রেগুলার হতে পারবেন ততই ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু না করলে গুনাহ হবে এরকম না যে রেগুলার না করলে গুনাহ হবে। প্রিন্স শরীফ হাসান আপনি লিখেছেন, বিভিন্ন হতাশার সময় আত্মহত্যার চিন্তা মাথা আসলে করণীয় কি? অবশ্যই একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আপনি দেখাবেন, এবং কোরআন এবং হাদিসে আত্মহত্যা যে হারাম, আত্মহত্যার ভয়াবহ দিক, আত্মহত্যার কঠিন শাস্তির কথা হাদিসে বলা হয়েছে, এবং আত্মহত্যার চিন্তা মাথায় আসে ইমানদার যখন পরিপূর্ণ হতাশ হয়ে যায়, আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, আশা ছেড়ে দেয়, আর নিরাশ হলে সেটা ইমান পরিপন্থী বিষয়। একজন ইমানদার নিরাশ হয়ে যেতে পারে না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিতে পারে না। অবশ্যই সেরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এই জন্য কোরআন হাদিসের পার্সপেক্টিভ থেকে আত্মহত্যা নিয়ে কোরআন হাদিস কী বলেছে সেগুলো জানার চেষ্টা করবেন, সেই সাথে ভালো কোনো ডাক্তার আপনি দেখানোর চেষ্টা করবেন। মরিয়ম আক্তার আপনি লিখেছেন, আমি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? তাকে বোঝাবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ, নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ। বিধায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া। এবং মামুন্না অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন, যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন। শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অথচ আউয়াল ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়লে সওয়াবটা তার জন্য অবশ্যই বেশি হবে, সেটি তাদের বোঝানো উচিত। এমনি ফজলুমি আপনি লিখেছেন, শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওযু ভেঙে যাবে? না, এর কারণে ওযু ভাঙা যাবে না। এমনকি সাধারণ লেপ বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় ওযু ভাঙবে না। ওযু ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই, তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া অন্য কারোর সামনে বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত। আর লেপ বা কম্বলের নিচে তো কারোর সামনে হচ্ছে না, বিধায় সেখানে গুনাহের বিষয় নাই। এরপরে আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, পর্দার মধ্য থেকে নন মাহরামের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত? পর্দার মধ্যে থেকে নন মাহরামের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা, সাধারণ কথা বলতে বলা হয়েছে, কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে। তাসনিম শাবিহা আপনি লিখেছেন, একজন মুসলিম নারী হিসেবে আমার জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত? অবশ্যই আল্লাহ তাআলা আনুগত্য করে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়া উচিত, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চলা উচিত, এবং পরিবারের সদস্যদেরকে আল্লাহ নির্দেশের পথে আহ্বান করা উচিত, চেষ্টা করা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত। এমডি আতিকুর রহমান আলম লিখেছেন, কোনো মেয়ের নাম কি আয়াত রাখা যেতে পারে? আয়াত মানে নিদর্শন, কোনো মেয়ের নাম নিদর্শন হতে পারে, আল্লাহ নিদর্শন সেই অর্থে আমরা প্রত্যেকেই আল্লাহর নিদর্শন, আল্লাহ সৃষ্টির হিসাবে আল্লাহর স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর আমাদের অস্তিত্ব দিচ্ছে, সেই হিসেবে আমরা আয়াত আল্লাহ নিদর্শন হতেই পারি, কোনো মেয়ের নাম রাখতে অসুবিধা নেই।
স্বপ্নের নৌকা এটি থেকে আপনি লিখেছেন, স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি গুনাহ হবে? শুনেছি যে নিজের জন্মস্থান ছেড়ে চলে যায় সে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। না, এরকম কোনো কথা নেই। তবে অমুসলিম প্রধান এলাকায় যদি চলে যান, সেখানে সবাই অমুসলিম, সেখানে গিয়ে ঈমান আমল ধরে রাখা কঠিন হয়, বংশধর বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেরকম জায়গায় যাওয়া জায়েজ নাই। বিশেষ করে যদি সেখানে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য যান। আর যদি দাওয়াতের উদ্দেশ্যে যান, সেখানে ইসলাম প্রচার করবেন, অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন, দাওয়াত মূল উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। জান্নাতুল নিশি আপনি লিখেছেন, আমার ছেলে 8 মাস বয়সে মারা গেছে, সে কি জান্নাতে বড় হবে নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সেই থাকবে? মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই, সে ওই বয়সেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। HM শাহাবুদ্দিন তাওহিদ আপনি লিখেছেন, নিজের স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? আমরা এর উত্তর ইতিমধ্যে দিয়েছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি এবং আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয়েছে। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহর তরফ থেকে। ওয়াইন আখতাতু ফামিন্নী মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আগামী সপ্তাহে একই সময় আবারও দেখা হবে এই লাইভ অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন এবং আমরা যা জানলাম, শুনলাম, বুঝলাম সেগুলো বুঝে বুঝে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মাহ